সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আছি এখন নাগরপুরের সরকার ফিলিং স্টেশনে। এই দেখতে পাচ্ছি যে শত শত হুন্ডা আরোহীরা তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন এবং তেল প্রতি জনকে 3 লিটার করে দিচ্ছেন এবং এখানে অনেক হুন্ডা তেলের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ 1.5 মাইল যে একটা সিরিয়াল তারা করছেন, সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে এই তেলের জন্য যে হাহাকার, সেই হাহাকার আপনি ভাই বলুন কতক্ষণ যাবত আছে? বিশ্বায়নের এই যুদ্ধের কারণে যে তেলের সংকট, সেই তেলের সংকটে বাংলাদেশে প্রভাব ফেলছে। এই তেলের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুন্ডা প্রায় 1.5 কিলোমিটার লাইন করে দাঁড়িয়েছেন তেলের জন্য। আপনি একটু বলেন কতক্ষণ যাবত আছেন আপনি এখানে? 5 ঘন্টা। 5 ঘন্টা যাবত আছে আপনি তেলের জন্য 5 ঘন্টা? ভালো থাকবেন। আপনি হুজুর কতক্ষণ? সকাল 6টায় আসছি। 6টায় আসছে, এখন বাজে কত? এখন 11টা বাজে। এই 5 ঘন্টার জন্য অপেক্ষা আছেন তেলের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। 11টা কতক্ষণ যাবত আছেন? কি বলবো রে ভাই, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা অপেক্ষা আছেন যে তেলের জন্য অপেক্ষা আছেন। 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা। এই যে সিরিয়াল, এখন তো অনেক সিরিয়াল, মানে আরো আধা ঘন্টা লাগবে, তাই না? ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে আছেন আপনি কি 4.5 ঘন্টা যাবত আছেন এই 1 লিটার বা 2 লিটার তেলের জন্য? 2 লিটার তেলের জন্য চাকরি করেন আপনি? জি, চাকরি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 কিলোমিটার হবে এই রাস্তায় কিন্তু তারা তেলের জন্য অপেক্ষায় আছেন। আমি সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আপনি কতক্ষণ যাবত আছেন তেলের জন্য অপেক্ষায়? ভাই আমি তো আসছি সকাল 6টা বাজে। সকাল 6টায় আছে তেলের জন্য আর কি। হ্যাঁ, মানে কাঙ্ক্ষিত সেই তেলের জন্য প্রায় 5 ঘন্টা যাবত অপেক্ষা আছে। হ্যাঁ, ওকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কতক্ষণ যাবত আছেন তেলের জন্য? আমি সকাল 7টায় আসছি ভাই। সকাল 7টায় আসছেন, এখন 5 ঘন্টা হয় যে তেলের জন্য অপেক্ষা আছেন। 1 লিটার না 2 লিটার না 3 লিটার? 200 টাকার তেল দেবো শুনছি ভাই। 200 টাকার ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এখানে যে একজন সাধারণ আপনি একটু বলুন যে এই যে তেলের যে সংকট, বিশ্বায়নের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে তেলের যে অভাবটা বাংলাদেশে সেটা কিন্তু পড়েছে। আপনি সেই বিষয়ে একটু বলেন যে এখন কি করেছে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশ্বিক সমস্যার কারণে তেলের কিছু ক্রাইসিস দেখা দিচ্ছে, মজুতদারদের কারণেও ক্রাইসিসটা দেখা দিচ্ছে। তো আমাদের এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের সরকারের প্রধানমন্ত্রী বলেছেন এখনো 2 মাসের তেল রিজার্ভ আছে, কিন্তু মজুতদাররা এই তেলগুলা বিভিন্ন ডিপো থেকে কারসাজি করে এই কারসাজি বন্ধ করতে হবে। তা নইলে দেখা গেছে যে আমাদের এই দুর্ভোগ শেষ হবে না। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমি দেখানোর চেষ্টা করছি যারা তেলের জন্য অপেক্ষা আছে। আসলে এই ভিডিও যখন করছি আসলে 1.5 মাইল হাঁটা সম্ভব না। আমি দেখানোর চেষ্টা করছি 5টা 6টা থেকে তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা আছে। এই যে আমি যে ভিডিও করছি, আমাকে এখন প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে এই ভিডিও করতে হইলে পড়া। যা হোক, আজকে এই যে যুদ্ধের কারণে যে তেলের যে সংকট, সেই সংকট কিন্তু আসলে বাংলাদেশে প্রখরভাবে। আপনি তো বলেন, আপনি ভাই কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন? 7:30টার সময় আসছি। সকাল 7:30টার সময় আসছেন, এখনো তো আপনার প্রায় 2 ঘন্টা লাগবে। আরো 2 ঘন্টা লাগবে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি একটু বলেন আপনি কতক্ষণ? এই তো 7টার সময় আসছি। 7টার সময় এসে নিয়ে দাঁড়া রয়েছি 3 ঘন্টা। আচ্ছা, ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে ভাইজান কতক্ষণ যাবত আছেন আপনি তেলের জন্য অপেক্ষা? মোটামুটি 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা যাবত অপেক্ষা আছে। এখন তো আপনি যে মাঝখানে আছেন, এখনো ওই সরকার ফিলিংস আরো 2 ঘন্টা লাগবে। আরো 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি আসলে আমাকে হাঁটতে হবে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার শেষ হবে না। হুজুর, আপনি একটু বলেন, আপনি তো খুশি মানুষ, মনে হয় তাল পেয়েছেন নাকি আপনি? জি না, 8 ঘন্টা যাবত আসছি। 2.5 ঘন্টা যাবত আছেন এখানে দাঁড়িয়ে এই তেলের জন্য, 2 লিটার তেলের জন্য। না, 200 টাকা। 200 টাকা তেলের জন্য। ধন্যবাদ, ভালো চাকরি পেয়েছি। আপনি একটু বলুন আপনি কোথায় চাকরি করেন আপনি? আমি হচ্ছে প্রাণারে ফেলে জব করি। আচ্ছা, এই যে আপনি কতক্ষণ যাবত এখানে আছেন? কয় ঘন্টা? এখানে 8:30টা থেকে আছেন। সকাল 8:30, এখন তো 11টা 11:30। 11:30 বাজে, 3 ঘন্টা। আপনার অফিসের জন্য ক্ষতি হচ্ছে না? এখন ক্ষতি হলে কিছু করার না, আমার তো জ্বালানি লাগবে, ফুয়েল তো লাগবে আমার। আমি জ্বালানি ছাড়া তো আমি কাজ করতে পারবো না। এখন সেই জন্য আমার কষ্ট করে দাঁড়াতে থাকতে হচ্ছে বা বসে থাকতে হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে তেলের যে সংকট,